কাছ থেকে কি হয়েছিল সেই ছোট বাচ্চাদের সাথে, তারা কি ডাইনির হাত থেকে বাঁচতে পেরেছিল? হলিউড মুভি নাইট বুকস। মুভির শুরুতে আমরা নিউ ইয়র্ক শহরের একটি ফ্ল্যাট দেখতে পাই, যেখানে অ্যালেক্স নামের একটা বাচ্চা ছেলে থাকতো। আজ অ্যালেক্সের জন্মদিন ছিল, কিন্তু তার জন্মদিনে তার কোনো বন্ধু আসেনি, কারণ অ্যালেক্স সবসময় ভূতের গল্প লিখত, যার কারণে তার বন্ধুরা তাকে পছন্দ করতো না। এদিকে অ্যালেক্সের বাবা মা এই ব্যাপারে নিজেদের মধ্যে কথা বলছিল। তারা বলছিল যে এবার থেকে অ্যালেক্স যাতে আর ভূতের গল্প না লেখে, এই ব্যাপারে তারা অ্যালেক্সকে বোঝাবে। কিন্তু অ্যালেক্স তাদের এই কথা শুনে ফেলে, তার মন আরও খারাপ হয়ে যায়। সে এবার নিজের ঘরে এসে সব ভূতের ছবিগুলো ছিঁড়ে ফেলে দেয়, আর সে এতদিন যে সমস্ত ভূতের গল্প লিখেছিল সেগুলো ব্যাগের মধ্যে ভরে নেয় আর ঘর থেকে বেরিয়ে যায়। সে ঠিক করেছিল এই গল্পগুলোকে এবার সে আগুনে পুড়িয়ে দেবে, আর সে এবার থেকে কোনোদিন গল্প লিখবে না। এবার অ্যালেক্স বাইরে যাওয়ার জন্য লিফটে আসে। সে নিচের ফ্লোরে থাকা বয়লার রুমে যাওয়ার জন্য লিফটের বোতাম টেপে, কিন্তু লিফটটা হঠাৎ থেমে যায় আর দরজা খুলে যায়। অ্যালেক্সের একটু ভয় লাগে, সে কি করবে বুঝতে পারে না। এবার সে সামনে একটা ঘর থেকে টিভি চলার আওয়াজ শুনতে পায়। অ্যালেক্স সেখানে চলে যায়। সে দেখে ওই ঘরে কেউ নেই, আর সেখানে টিভিতে তার পছন্দের একটা ভূতের মুভি চলছিল। অ্যালেক্স এবার সেই ঘরে ঢুকে পড়ে। সে সামনে নিজের পছন্দের কেক দেখতে পায়, আর এবার সে ওই কেকটা খেতে শুরু করে। আর সে কেক খাওয়ার সাথে সাথে অ্যালেক্স অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে, তখন সে দেখতে পায় সে একটা ঘরের মধ্যে বন্দী হয়ে আছে। এই ঘরটাকে সে চেনে না। এখানে জানলা দিয়ে অ্যালেক্স তার বাবা মাকে অনেকবার ডাকে, কিন্তু কেউ কোনো সাড়া দেয় না। এই ঘরটায় কোনো দরজাও ছিল না। এবার সে ওই জানালা দিয়ে বাইরে ঝাঁপ দিতে যায়, কিন্তু সে আবার ওই ঘরের মধ্যেই চলে আসে। অ্যালেক্স বুঝে যায় এটা কোনো জাদুর ঘর। এরই মধ্যে ওই ঘরে থাকা লাইটগুলো কাঁপতে শুরু করে, আর একটা কালো ছায়া ওই ঘরের মধ্যে চলে আসে। অ্যালেক্স এটা দেখে ভয় পেয়ে যায়। তখন সেই কালো ছায়াটা সামনে চলে আসে। আসলে এই মেয়েটা ছিল একটা ডাইনি, তার নাম নাতাশা। এবার নাতাশা অ্যালেক্সকে জিজ্ঞাসা করে, তোমার মধ্যে স্পেশাল কি আছে, তাড়াতাড়ি বলো, নইলে আমি তোমাকে মেরে ফেলবো। অ্যালেক্স বুঝতে পারে না এগুলো কি হচ্ছে। এবার নাতাশা ওখানে থাকা আলমারিতে সব বাচ্চাদের জামা কাপড় দেখায় আর বলে, এখানে অনেক বাচ্চারা ছিল, কিন্তু তারা আমার কোনো কাজে আসেনি, তাই আমি তাদের সবাইকে মেরে ফেলেছি। কিন্তু অ্যালেক্স এখনো কিছু বুঝে উঠতে পারে না। সে বুঝতে পারছিল না তার মধ্যে কি এমন স্পেশালিটি আছে যেটা সে ডাইনিকে বলবে। এরই মধ্যে ডাইনি অ্যালেক্সকে শূন্যের মধ্যে তুলে ধরে আর তাকে মেরে ফেলতে যায়। তখন অ্যালেক্সের চোখ যায় তার সেই গল্পের খাতার দিকে, যে খাতায় সে রোজ ভূতের গল্প লিখত। এবার অ্যালেক্স বলে, আমি খুব ভয়ঙ্কর সব ভূতের গল্প লিখতে পারি। এটা শুনেই ডাইনি নাতাশা তাকে ছেড়ে দেয়। এবার অ্যালেক্স তার সেই গল্পের খাতাটা দেয়। তখন নাতাশা বলে, ঠিক আছে, তুমি রোজ রাতে আমাকে একটা করে ভূতের গল্প শোনাবে, আর তুমি যদি গল্প না শোনাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এই বলে ওই ডাইনি ওখান থেকে চলে যায়। অ্যালেক্স এখানে একটা বিড়াল দেখতে পায়। এই বিড়ালটা আবার মাঝে মধ্যে উধাও হয়ে যেতে পারত। অ্যালেক্স সেই বিড়ালটার কাছে যেতেই বিড়ালটা তার উপর হামলা করে দেয়। এতে অ্যালেক্স ওই ঘর থেকে অন্য একটা ঘরে চলে আসে। এই ঘরটায় সে কিছু পুতুল দেখতে পায়, যাদের দেখতে অনেকটা মানুষের মতো ছিল। এবার ওই ঘরে আরেকটি মেয়ে চলে আসে। এই মেয়েটির নাম ছিল ইয়াসমিন, আর তাকেও ডাইনি নাতাশা বন্দি করে রেখেছিল। ইয়াসমিন ডাইনির জন্য খাবার বানাতো আর ওই ঘরের সব কাজ করত। এবার ইয়াসমিন ওই ডাইনির ব্যাপারে অ্যালেক্সকে বলে। সে বলে, ওই ডাইনি নাতাশাই বাড়িটাকে নিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়, আর যে বাচ্চারা একা একা বাইরে ঘুরে বেড়ায় সেই সব বাচ্চাদের এখানে ধরে নিয়ে আসে। সে আরও বলে, তার নিজের বাড়ি ছিল ওয়াশিংটনে, কিন্তু এই বাড়িতে যে একবার আসে সে আর কোনোদিন এই বাড়ি থেকে যেতে পারে না। ওই যে বিড়ালটা তোমার উপর হামলা করেছে, ওই বিড়ালটা নাতাশার। বিড়ালটা প্রতিদিন আমার উপরে নজর রাখে, আমি কি করছি না করছি তা দেখে। আর এখানে যে বাচ্চারা আসে তাদের যা কাজ দেওয়া হয় সেই কাজ ভালোভাবে করতে হয়। যদি তারা সেই সমস্ত কাজ না করে তাহলে নাতাশা তাকে জাদু করে পুতুল বানিয়ে দেয়। এরপর ইয়াসমিন অ্যালেক্সকে একটা লাইব্রেরিতে নিয়ে আসে। এখানে হাজার হাজার বই রয়েছে, এখানে কিছু পুরনো বইও ছিল। এবার ইয়াসমিন বলে, ডাইনি নাতাশা রোজ রোজ নতুন গল্প শুনতে খুব ভালোবাসে। আমি রোজ তাকে বই থেকে গল্প পড়ে শোনাই, কিন্তু এখানে সব বইয়ের গল্প নাতাশা শোনা হয়ে গেছে। তাই তুমি আজ থেকে নাতাশাকে কোনো নতুন ভূতের গল্প শোনাবে। তখন অ্যালেক্স বলে, ঠিক আছে, আমার কাছে থাকা গল্পের খাতা থেকে আমি গল্প শোনাবো। তখন ইয়াসমিন বলে, এই অল্প কয়েকটা গল্প দিয়ে আর কি হবে, কারণ তুমি এখানে সারা জীবন থাকবে, তাই এখন রোজ নতুন নতুন গল্প লেখো। তবে অ্যালেক্স এইসব বিষয় অতটা গুরুত্ব দিচ্ছিল না, কারণ সে মনে মনে ফন্দি করেছিল সেখান থেকে পালিয়ে যাবে। সেদিন রাতে ডাইনি নাতাশা বাড়িতে আসে। অ্যালেক্স এটা বুঝতে পেরে ওখানে থাকা একটি দরজার পিছনে লুকিয়ে পড়ে, আর নাতাশা ঘরে ঢুকতেই অ্যালেক্স ওই দরজার দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু দরজার কাছে যেতেই ওখানে একটি দেয়াল তৈরি হয়ে যায়, আর সে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। আর তখনই ওখানে ডাইনি নাতাশাও চলে আসে। সে বলে, তুমি নতুন তাই তোমাকে কিছু বলছি না, কিন্তু আবার যদি পালানোর চেষ্টা করো তোমাকে আমি খেয়ে ফেলবো। এবার সেদিন রাতে খাওয়ার পর নাতাশা গল্প শুনতে চায়। এই সময় নাতাশা তার কাছে থাকা একটা জাদুর পারফিউম নিজের গায়ে লাগিয়ে দেয়, আর এটা লাগাতেই তার চোখ দুটো কালো হয়ে যায়। এদিকে ঠিক সেই সময় ওখানে থাকা সব কিছু জোরে জোরে কাঁপতে শুরু করে। নাতাশা বলে, তাড়াতাড়ি গল্প শুরু করো। এবার অ্যালেক্স তার গল্প শুরু করে। এই গল্পটির নাম ছিল দ্য প্লেগ্রাউন্ড।
যেখানে একটি বাচ্চা ছেলে তার নিজের এক বন্ধুকে বিদায় জানাতে কবরস্থানে এসেছিল, কিন্তু সেখানে বাকি সব বাচ্চা ভূতেরা তাকে ধরে ফেলে আর তারা ওই বাচ্চাটিকে এখানেই থেকে যেতে বলে। তবে ঠিক সেই সময় ওই বাচ্চাটির বন্ধুটা ওখানে চলে আসে আর তাকে বাঁচায়, আর এরপর তারা একে অপরকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। তবে অ্যালেক্সের এই গল্প বলতেই ওখানে থাকা সব কিছু আবার কাঁপতে শুরু করে। নাতাশা তখন রেগে যায় আর বলে, আমি কোনো গল্পের হ্যাপি এন্ডিং চাই না। তখন অ্যালেক্স সাথে সাথে সেই গল্পের শেষটা চেঞ্জ করে দেয় আর বলে সেই বাচ্চাটির বন্ধু তাকে ওই কবরস্থানের মধ্যেই আটকে রেখেছিল। এবার গল্পের শেষটা শুনে নাতাশা খুব খুশি হয়। সে এবার অ্যালেক্সের গল্পের খাতাটা নিয়ে নেয় আর বলে, এখানে তো মাত্র অল্প কয়েকটা গল্প রয়েছে, তাই তুমি রোজ এবার থেকে নতুন নতুন গল্প লেখো। এবার পরের দিন অ্যালেক্স লাইব্রেরিতে বসে নতুন সব ভূতের গল্প লিখতে শুরু করে, কিন্তু তার মাথায় কোনো নতুন গল্পই আসছিল না। এই কারণে সে ওখানে থাকা কিছু গল্পের বই নিয়ে দেখতে থাকে, আর সেই সময় সে একটি বইয়ের মধ্যে পেন দিয়ে কিছু লেখা দেখতে পায়। অ্যালেক্স বুঝতে পারে এখানে থাকা কোনো বাচ্চা মেয়ে এই বইয়ের মধ্যে লিখেছে। লেখা পড়ে সে জানতে পারে ডাইনি নাতাশা একটি বাচ্চা মেয়েকে ইউনিকর্ন দেখিয়ে এখানে নিয়ে এসেছিল, ঠিক যেমনটা অ্যালেক্সকে কেক আর ভূতের মুভির লোভ দেখিয়ে এখানে নিয়ে এসেছিল। অ্যালেক্স ভাবে হয়তো এই মেয়েটি এখান থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারে আরও কিছু লিখেছে, এই কারণে সে রোজ ওই সব বই ঘাঁটতে শুরু করে। এদিকে ইয়াসমিনকে সে জিজ্ঞাসা করে এখানে কি এমন কোনো বাচ্চা ছিল যাকে ইউনিকর্নের লোভ দেখিয়ে আনা হয়েছিল। ইয়াসমিন বলে, তা তো আমি জানি না, কিন্তু আমাকে চিকেনের লোভ দেখিয়ে এখানে এনেছিল। এদিকে নতুন গল্প না লিখে অ্যালেক্স তার নিজের লেখা গল্পগুলোর শেষটা চেঞ্জ করে দেয়, আর রোজ রাতে সে নাতাশাকে নতুন নতুন গল্প শোনায়। কিন্তু এই গল্পগুলো শুনে নাতাশা খুশি হচ্ছিল না, কারণ এই গল্পগুলোর বাস্তবের সাথে কোনো মিল ছিল না। তাই সে বলে বাস্তবের সাথে মিল আছে এমন কোনো গল্প লেখো। এদিকে অ্যালেক্স সেই লাইব্রেরিতে ওই মেয়েটির আরেকটা সিক্রেট মেসেজ খুঁজে পায়, যেখানে লেখা ছিল, আমি এখান থেকে পালিয়ে যাওয়ার একটা উপায় খুঁজে পেয়েছি। অ্যালেক্স যখন সেই বইটা পড়ছিল ঠিক তখনই সেখানে ইয়াসমিন চলে আসে, আর সে জানতো না যে অ্যালেক্স এখানে কি করছিল। ইয়াসমিন তার কাছে একটা হেল্প চায়। সে বলে, এই ঘরের ভিতরে নাতাশার একটা জাদুর বাগান রয়েছে, তুমি আমাকে একটু হেল্প করো। ইয়াসমিন এবার তাকে নিয়ে সেই জাদুর বাগানে আসে। সে বলে নাতাশা তার জাদুর সমস্ত জিনিসপত্র এই বাগানের গাছপালা দিয়ে বানায়। এখানে যে গাছগুলো রয়েছে তাতে এক ধরনের ফল হয়, তবে সেই ফল দিয়ে খুব ভয়ানক একটা প্রাণী জন্মায় যারা এই বাগানটাকে নষ্ট করে দেয়। তাই এই ফলগুলোকে আমাদের আগে থেকেই নষ্ট করে দিতে হবে। কিন্তু ঠিক সেই সময় ওখানে একটা ফল নিচে পড়ে যায়, আর সেটা দিয়ে অদ্ভুত দেখতে একটা প্রাণী বেরিয়ে আসে। এবার সেই প্রাণীটা তাদের উপর হামলা করে দেয়। তারা দুজনে এবার বাকি ফলগুলোকে খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয়, কিন্তু সেই প্রাণীটিকে ধরতে গিয়ে নাতাশার বিড়াল একটা জালের মধ্যে ঝাঁপ দেয়, আর সে ওখানে আটকে পড়ে। এরই মধ্যে তারা দুজনে মিলে সেই প্রাণীটাকে মেরে ফেলে। এবার অ্যালেক্স সেই বিড়ালটাকে বাঁচিয়ে নেয়। এতে ওই বিড়ালটার সাথে অ্যালেক্সের বন্ধুত্ব হয়ে যায়। তবে নাতাশা এটা জানতে পেরে ভীষণ রেগে যায়। সে এবার তাদের দুজনকে মেরে ফেলতে যায়। তবে অ্যালেক্স ইয়াসমিনকে বাঁচানোর জন্য বলে, এতে ইয়াসমিনের কোনো দোষ নেই, আমি ভুল করেছি। এটা শুনে নাতাশা তাদের ছেড়ে দেয় আর বলে, পরের বারে এমন করলে তোমরা আর বাঁচবে না। এরপর ইয়াসমিন একটা ওষুধ বানিয়ে অ্যালেক্সকে দেয়। এটা লাগাতেই তাদের সব কাটা জায়গা ঠিক হয়ে যায়। সে এবার বিড়ালটার গায়েও ওই ওষুধটা লাগিয়ে দেয়। এবার অ্যালেক্স বলে, আমার সব গল্প শেষ হয়ে গেছে, তাই আমাদের যে করেই হোক এখান থেকে পালানোর একটা রাস্তা খুঁজতে হবে। ইয়াসমিন বলে, এখান থেকে পালানোর দুটো দরজা রয়েছে, একটা তো সেটা যেটা দিয়ে তুমি এখানে এসেছো, আর একটা হলো সেটা যেটা দিয়ে নাতাশা প্রতিদিন আসে। কিন্তু ওই দরজার চাবি থাকে নাতাশার কাছে, তাই আমাদের আগে নাতাশাকে বেহুশ করার একটা উপায় বের করতে হবে। এবার তারা দুজনে মিলে ওই বাচ্চাটা সব লেখা খুঁজতে শুরু করে। এবার তারা একটা বইতে একটা জাদুর শরবতের কথা জানতে পারে, যেটা ওই বাচ্চা মেয়েটা লিখেছিল। আর এবার তারা দুজনে মিলে সেই জাদুর শরবতটা তৈরি করে ফেলে। সেদিন রাতে নাতাশার শরবতের মধ্যে তারা সেই জাদুর শরবতটা মিশিয়ে দেয়। এদিকে অ্যালেক্সের কাছে সেদিন কোনো গল্প ছিল না, আর গল্প না পেয়ে নাতাশা ভীষণ রেগে যায়, আর সে অ্যালেক্সকে মেরে ফেলতে যায়। আর ঠিক সেই সময় নাতাশা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, মানে তাদের প্ল্যানিং ঠিকমতো কাজ করছিল। এবার তারা নাতাশার কাছ থেকে দরজার চাবি নিয়ে নেয় আর দুজনে বাইরে চলে আসে। এটা একটা ঘন জঙ্গল ছিল। তারা এবার দুজনে দৌড়াতে শুরু করে, কিন্তু একটু পরেই তারা বুঝে যায় এটা আসলে কোনো জঙ্গল নয়, এটা নাতাশারই জাদুর তৈরি একটি জঙ্গল। তারা বুঝতে পারে এখান থেকে পালানোর আর কোনো উপায় নেই। আর একটু পরে তারা ওখানে একটি চকলেটের বাড়ি দেখতে পায়, আর সেই বাড়িটা দিয়ে খুব সুন্দর চিকেনের গন্ধ আসছিল। এই গন্ধ পেয়ে ইয়াসমিন সেই বাড়ির দিকে চলে যায়। অ্যালেক্স তো এবার তার পিছন পেছন যায়, আর সেখানে দুজনে সব সুস্বাদু খাবার পেয়ে খেতে শুরু করে দেয়। আর একটু পরেই দুজনে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর অ্যালেক্সের জ্ঞান ফেরে, কিন্তু সেখানে ইয়াসমিন ছিল না। সে এবার ওখানে খুঁজতে খুঁজতে একটা ঘরে চলে যায়, আর দেখে ওখানে জেলের মধ্যে ইয়াসমিন বন্দি আছে। আর ওখানে আরও একটা ডাইনি কফিনের মধ্যে বন্দি হয়েছিল, যার কফিন থেকে একটা নীল রঙের ধোঁয়া বের হয়ে একটা পারফিউমের বোতলের মধ্যে যাচ্ছিল। তবে ঠিক তখনই ওখানে নাতাশা চলে আসে, আর এবার সে তাদের আসল সত্যিটা বলতে শুরু করে। সে বলে, এই ডাইনি যে কফিনের মধ্যে শুয়ে আছে সেই হলো আসল ডাইনি। আমি ওর থেকে জাদুর শক্তি নিয়ে এই পারফিউমের বোতলের মধ্যে ভরে নেই, আর এটা দিয়ে আমি জাদুর শক্তি পাই। এই ডাইনি আমাকে ছোটবেলায় বন্দি করে রেখেছিল।
এই ডাইনি সব ছোট ছোট বাচ্চাদের মেরে খেয়ে ফেলতো, কিন্তু আমি ডাইনির কাছে ভালো সেজে থাকতাম, তাই সে আমাকে মারতো না। আর এরই মাঝে আমি লুকিয়ে লুকিয়ে একটি জাদু শরবত বানিয়েছিলাম। সেই শরবতটা ওই ডাইনিকে খাইয়ে আমি তাকে কফিনের মধ্যে শুইয়ে দিয়েছি। অ্যালেক্স বুঝে যায় যে মেয়েটি বইতে জাদু শরবতের কথা লিখেছিল সেই হলো নাতাশা। নাতাশা এবার তাকে নিজের কাছে থাকা ইউনিকর্নের লকেটটা দেখায়। এবার সে বলে এই ডাইনি গল্প শুনতে খুব ভালোবাসে, তাকে রোজ নতুন নতুন গল্প শোনাতে হয়। এরই মধ্যে ওই জায়গাটা কাঁপতে শুরু করে। নাতাশা বলে তাড়াতাড়ি গল্প শোনাও, নইলে ওই ডাইনি জেগে যাবে আর সবাইকে মেরে ফেলবে। তখন অ্যালেক্স গল্প পড়তে শুরু করে, কিন্তু সেই ইচ্ছে করে গল্পের শেষটা হ্যাপি এন্ডিং করে দেয়। আর এতে সেই কফিনে চির ধরে, আর কিছুক্ষণের মধ্যে সেই ডাইনি তার কফিন থেকে বেরিয়ে আসে। এদিকে নাতাশা এতদিন ধরে ডাইনিকে বন্দি করে রেখেছিল। ডাইনি এবার নাতাশার উপরে হামলা করে দেয়, নাতাশাও তার উপরে হামলা করে দেয়, কিন্তু ওই আসল ডাইনির মধ্যে শক্তি অনেক বেশি ছিল, আর সে এবার নাতাশাকে পাথরের মধ্যে চাপা দিয়ে দেয়। এদিকে অ্যালেক্স আর ইয়াসমিন পালিয়ে সেই ঘরের মধ্যে চলে আসে যেখানে তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল। অ্যালেক্স যে দরজা দিয়ে এখানে এসেছিল সেখানে একটা দেওয়াল ছিল। তখন ইয়াসমিন নাতাশার কাছে থাকা সেই পারফিউমের শিশি দিয়ে নিজের উপরে কিছুটা পারফিউম দিয়ে দেয়, আর তার মধ্যে এবার জাদুর শক্তি চলে আসে। সে এবার জাদু করে দেওয়াল সরিয়ে দরজা বের করে ফেলে। এবার তারা দরজা খুলে বাইরে চলে আসে। অ্যালেক্স দেখে এটা তাদের বাড়িরই জায়গা, এর মানে তারা এতদিন ধরে এখানেই ছিল। এবার তারা লিফটে যায় আর বোতাম টিপে দেয়, কিন্তু ঠিক তখনই ওখানে সেই ডাইনিটা চলে আসে। ডাইনিটা অনেক বছর ধরে কিছু খায়নি, সে এবার ওই বাচ্চা দুটোকে খেয়ে ফেলতে চায়। তবে এরই মধ্যে সেই লিফটটা থেমে যায়, আর অ্যালেক্স সেই বয়লারের ঘরটা দেখতে পায় যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সে প্ল্যানিং করে যে করেই হোক এই ডাইনিটাকে বয়লারের মধ্যে ঢুকিয়ে তাকে মেরে ফেলবে। ডাইনি এবার তাদের সামনে চলে আসে আর ইয়াসমিনকে ধরে খেতে যায়। তখন অ্যালেক্স বুদ্ধি করে নিজের গল্পের খাতাটা নিয়ে একটা গল্প পড়তে শুরু করে। এদিকে তার গল্পের খাতায় কিছুই লেখা ছিল না। গল্প শুনে ডাইনিটা ইয়াসমিনকে ছেড়ে দেয়, কারণ তার গল্প শোনার ভীষণ লোভ ছিল। অ্যালেক্স এবার বুদ্ধি করে গল্পের একটুখানি বলে। তখন ডাইনি বলে তারপর কি হয়েছে। অ্যালেক্স সেই সময় গল্পের খাতাটা বয়লারের মধ্যে ছুঁড়ে ফেলে, আর সম্পূর্ণ গল্পটা শোনার লোভে ডাইনি ওই বয়লার থেকে খাতাটা বের করতে যায়। আর ঠিক তখনই তারা দুজনে মিলে ওই ডাইনিটাকে বয়লারের মধ্যে ঠেলে ঢুকিয়ে দেয়, আর সেই ডাইনিটা ওখানে আগুনে জ্বলে মারা যায়। এবার তারা দুজনে নিজেদের বাড়িতে ফিরে আসে, আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটা 2021 সালে নেটফ্লিক্সে রিলিজ করেছিল। মুভিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিন। এরপরে আপনি কোন মুভির গল্প শুনতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।